তারপর তোমাদের হোস্টেলটা একটু ঘুরিয়ে দেখাবো। कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे ओ सजनी। গুড মর্নিং বন্ধুরা, পুজোর ছুটি শেষ। প্রায় 12 ঘন্টা জার্নি করে কাল রাতেই ফিরেছি হোস্টেলে। শরীরটা একদম ক্লান্ত ছিল, তাই কাল রাতে একটানা ঘুম। আজ সকালে ঘুম ভাঙতেই মনে হলো আবার ফিরে এসেছি নিজের হোস্টেল জীবনে। এখনও অনেকেই বাড়িতে আছে, তাই রুমগুলোতে তালা ঝুলছে। যারা ফিরেছে তারাও ঘুমাচ্ছে। পুরো হোস্টেলটা যেন ঘুমন্ত এক শহর। রুম নাম্বার 315। হ্যাঁ, এটাই আমার রুম। আমি আর আমার 2 রুমমেট 3 জন মিলে থাকি এখানে। রুমটা ছোট কিন্তু স্মৃতিতে ভরা। এই আমার বেড, এখনও গোছানো হয়নি। আমার এক রুমমেট ঘুমাচ্ছে আর একজন এখনও ফেরেনি। জানালাটা খুললেই মনটা হালকা হয়ে যায়। যখন আকাশ একদম পরিষ্কার থাকে তখন হোস্টেল রুমের জানালা দিয়েই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। দুজনের জন্য তৈরি রুম, কিন্তু আমরা 3 জন থাকি। তবু এই স্বল্প জায়গাতেই কত হাসি, কত রাত জাগা, কত গল্প জমে আছে। চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের হোস্টেলটা একটু ঘুরিয়ে দেখাবো। আমরা থাকি 3 তলায়, আর আমাদের রুমের সামনে থেকে হোস্টেলটা খানিকটা এরকম দেখতে লাগে। এদিকের একটা দেওয়ালেই আছে বাবা মহাদেবের দারুণ একটা পেন্টিং, আর তার সামনের দেওয়ালেই রয়েছে এই পেন্টিংটা, যেখানে 2টো বাঘ আছে, যেন বাঘ দুটো একসাথে হোস্টেল পাহারা দিচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে 4th ইয়ার হোস্টেল, আর তারই পাশে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। আর আমাদের কলেজ প্রাচীরের ওদিকটা পুরোটাই চা বাগান। আমি তো প্রায়ই সকালে ব্রাশ করতে করতে চা বাগানের দিকে ঘুরে চলে আসি, কখনো আবার চা বাগানের মধ্যেই এক্সারসাইজ করি। এখানেই কিছু লোকালদের মুখে শুনলাম যে চা বাগানে নাকি চিতাবাঘ দেখা গেছে। আর তারপরে এই নিউজটা গ্রুপে দেখলাম, তারপর আর যাওয়ার সাহস হলো না। আগে অনেক শুনেছি যে চা বাগানে নাকি চিতাবাঘ থাকে, কিন্তু তবুও অনেকবার একা একাই গেছি চা বাগান ঘুরতে। আমাদের হোস্টেলের একদম পাশেই এটা 2nd ইয়ার হোস্টেল, আর ওই দূরে ওটা 1st ইয়ারের হোস্টেল। আগের বছর সব হোস্টেলগুলোতেই রং করা হয়েছিল, শুধুমাত্র আমাদের এই 3rd ইয়ারের হোস্টেলে কোনো রং করা হয়নি, তাই বিল্ডিংটা একটু পুরনো পুরনো লাগছে। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের এই 3rd ইয়ার হোস্টেলের বিল্ডিংটাই সব থেকে নতুন। নিচে নেমে দেখি গ্রাউন্ডটা সবুজ ঘাসে ভরে গেছে, তারই উপর পড়ছে সকালের নরম রোদ। এই ছোট্ট গ্রাউন্ডটার ওপরই কখনো ফুটবল, কখনো ক্রিকেট, আবার কখনো বা ব্যাডমিন্টন খেলা চলে। সরস্বতী পুজোর প্যান্ডেলটাও এখানেই হয়। এখন সব কিছুই ফাঁকা ফাঁকা লাগছে, সাইকেল স্ট্যান্ডেও কেউ নেই। এত বড় হোস্টেলে পানীয় জলের একটাই ফিল্টার আছে, তাই আমাদের বোতল হাতে ওই 3 তলা থেকে নিচে নেমে আসতে হয় জল নেওয়ার জন্য। বুলিয়ান হলো আমাদের হোস্টেলের পোষা কুকুর। সবাই ওকে চেনে, সবাই ওকে ভালোবাসে। ওর মেন কাজ হলো অন্য হোস্টেল থেকে কেউ আসলে তাকে ধাওয়া করা আর আমাদের হোস্টেল পাহারা দেওয়া। এই বুলিয়ান, চল ছাদে যাই। আমি এখন আছি আমাদের হোস্টেলের ছাদে। ঠান্ডা হাওয়া বইছে, আর বুলিয়ানও আমার পেছন পেছন ছাদে চলে এসেছে। এতদিন ও একা একাই ছিল। কালকে রাতে আমরা যখন হোস্টেলে ফিরলাম, আমাদেরকে দেখে ও এতটা লাফালাফি করছিল, আর দেখেই বোঝা যাচ্ছিল যে হোস্টেলের ছেলেরা ফিরে আসছে, তাই ও খুবই খুশি। বুলিয়ানের দাঁতগুলো কিন্তু খুবই ধারালো, আর এই দাঁতের কামড় অনেকেই খেয়েছে। ওর কামড় খাওয়া কয়েকজনের নাম হোস্টেলে আজও কিংবদন্তি। 1 মাস ধরে হোস্টেলে কেউ ছিল না, কিন্তু তবুও বুলিয়ান রয়ে গেছে, কারণ ও বিশ্বাস করে যে সবাই আবার ফিরে আসবে, আবার ওর সাথে খেলবে, ওকে নিয়ে মজা করবে। এই ঠান্ডা হাওয়া, এই শান্ত সকাল, এই ফাঁকা হোস্টেল আর পাশে বুলিয়ান, সব মিলিয়ে মনে হচ্ছে ছুটির পরেও জীবনটা কত সুন্দর। আজকের ভিডিও এখান পর্যন্তই।
দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।